সব নবীরা ছাগল চড়িয়েছেন, যত বড় নবী হোক সবাই ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিল নবীদের মধ্যে সবচাইতে মেজাজওয়ালা নবী, উনিও ছাগল চড়িয়েছেন। সুবহানাল্লাহ। উনি এত মেজাজওয়ালা ছিলেন, অন্যায় দেখলেই থাপ্পড় আছে না নেই, এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সবাই বলল এটা ফেরাউনের বাবুর্চি, দৌড় দাও। সাইয়েদনা মুসা বাঁচার জন্য দিলেন দৌড়, দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে সৌদি বর্ডারে ঢুকে গেছে। ওইটা আবার আরেক নবীর বাউন্ডারি, শুআইব আলাইহিস সালামের বাউন্ডারি। শুআইব আলাইহিস সালামের দুই মেয়েকে সাহায্য করলেন, কুয়া থেকে পানি তুলে দিলেন। মেয়েরা বলল চলেন আমাদের বাড়িতে চলেন। সাইয়েদনা মুসা ভাবলেন নতুন এলাকায় এসেছি, কাউকে চিনি না, ওদের বাড়িতে যাই। যাওয়ার পরে সাইয়েদনা শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকালেন। এট এ গ্ল্যান্সে ওমিয়া পুলিশ পুলিশ চিনে, চোর চোর চিনে, আর নবী নবী চিনে, যেরকম ঠিক কিনা? শুআইব আলাইহিস সালাম নিজে নবী, মুসা আলাইহিস সালামের চেহারার নূর দেখেই উনি বুঝে ফেললেন এটা ভাবী নবী, মানে ভবিষ্যতের নবী হতে যাচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুআইব আলাইহিস সালাম প্ল্যান করে ফেললেন। দেখেন এক একজন নবী কি ভিশনারি ছিলেন। ওনার মেয়ের বয়স সফুরা, বয়স 8 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কাজে খাটানো যায়, আমার মেয়ের বয়স এখন 8, 10 বছর পরে বয়স কত হবে? 18। বিয়ে দেওয়ার উপযুক্ত বয়স, যেরকম ঠিক কিনা? জামাই নবী পাওয়া যাবে। কি নবী? সুবহানাল্লাহ কইবেন না? শুআইব আলাইহিস সালাম বললেন থাকো, ছাগল চড়াও, আগামী কাল থেকে তোমার কাজ কি? কাজ আমার ছাগলগুলোরে চড়াও। যেই নবী রাগের চোটে মানুষের থাপ্পড় মেরে মেরে ফেলে, ওই নবীর দিছে ছাগল চড়াইতে। কি চড়াইতে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম প্রথম দিন ডিউটি করতে গেলেন মরুভূমিতে, যে দেখে অনেক ছাগল খালি ভ্যা ভ্যা করে। কি করে? ডান দিকে ধরলে বাম দিকে দৌড় দেয়, বাম দিকে গেলে ডানে দৌড় দেয়। এত বড় শক্তিশালী নবীরে নাস্তানাবুদ করে ছেড়ে দেয় ছাগলগুলো। ঘামতে ঘামতে মুসা আলাইহিস সালাম শেষ। ডিউটি শুরু হলো, বছরের পর বছর যায়, নবী মুসার রাগও কমে না, ছাগল চড়ানো বন্ধ হয় না। আল্লাহর প্ল্যান, 10 বছর মুসা আলাইহিস সালামকে ছাগল চড়ানোর রাখালগিরির দায়িত্ব দিলাম, যাতে মেজাজটা ঠান্ডা হয়। কারণ ফেরাউনের মেজাজ নরম না গরম? ফেরাউনও গরম, মুসাও যদি গরম হয়, মারামারি আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন আর তুমি দুইজনে মিলে ফেরাউনের কাছে যাও। তোমার মেজাজটা দিয়েছি গরম, কিন্তু জিহ্বা দিয়েছি নরম। নরম নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দাও। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন চাইলেন ছাগল চড়াক। ছাগল চড়াতে চড়াতে মেজাজটা কিছুটা নরম হবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতে লাগলেন। ডানে গেলেন, বায়ে যায়, বায়ে ধরলে ডানে যায়, খোয়ারের মধ্যে ঢুকানো যায় না। ওনার একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে পিটাইতে শুরু করলেন। পিটাইয়া ছাগলগুলোরে আধামারা করে ফেলতেন। এত মেজাজ ছিল, কিন্তু মেজাজ নরম হয় না। পিটাতে পিটাতে, ছাগল চড়াতে চড়াতে 10 বছরের ব্যবধানে মেজাজ কিছুটা নরম হয়ে গেল। সর্বশেষ দিন তিনি ডিউটি করতে গেলেন। সব ছাগলগুলোরে খোয়ারে ভরলেন, একটারে সারাইটা দিছে দৌড়। ছাগল দৌড়, নবীও দৌড়। ছাগল দৌড়ায়, নবী মুসাও দৌড়ায়। দৌড়াতে দৌড়াতে উনার মেজাজ গরম। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন আজকে মেজাজ নরম গরম করা যাবে না, কারণ নরম করলে আমার ডিউটি শেষ। সুবহানাল্লাহ। এই ভেজাইলা কাম থেকে মুক্তি পাবো। সাইয়েদনা মুসা দৌড়ালেন, ঘামতে ঘামতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত, ছাগলের পেছনে দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে ছাগলটারে খপ করে ধরেছে। এবার মনে খুব ইচ্ছা জাগতেছে মাথার উপর থেকে ধবাস করে আছাড় মারবে, কিন্তু আছাড় মারলে ডিউটির টাইম আরো বেড়ে যাবে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা রাগের চোটে কি আর করবেন, ছাগলের 2 পা ধরে ঘাড়ের মধ্যে নিলেন। ছোট্ট বাচ্চা ছাগলগুলো এভাবে নেয় না, ঘাড়ের মধ্যে নিয়ে শান্ত বালকের মতো সাইয়েদনা শুআইব আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এজন্য সব নবী ছিল রাইল গানাম, ছাগল চড়াতেন। এই দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীরে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই, কারণ ছাগল সবচেয়ে টেরা জাতি। আবার মানুষের মধ্যেও কিছু টেরা মানুষ আছে না নাই? সোজাটা বোঝে না, বাঁকাটা, ভালোটা বোঝে না, মন্দটা, হকের কথা বলে না, শয়তানের দিকে দৌড়ায়, এরকম আছে না নাই? এজন্য আল্লাহ চাইলেন ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? রব্বুল আলামিন সব নবীকে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? এক এক নবীর এক এক মুজিজা আছে না নাই? মুজিজা মানে মিরাকেল, মুজিজা মানে আশ্চর্যজনক বিষয়, যেটা আল্লাহ নবীকে দিয়ে থাকেন টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণের জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? মিরাকেল অলৌকিক বিষয়।
চাইলেই যেটা আমরা দেখাতে পারি না, এক এক নবীকে এক এক মুজিজা দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা হচ্ছে উনার পায়ের ধাক্কায় জমজম কুয়ার পানি বের হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা প্রতি বছর হজ করতে যায় জমজমের পানি খায়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে কাবার পাশে তাদেরকে রেখে আসলেন, সাথে শুধু এক মশক পানি। বুখারীর বর্ণনা। 2 দিন পরে পানিও শেষ, দুধের বাচ্চা ইসমাইল কাঁদে, খাওয়ার জন্য পানি নাই। হাজরার বুকের মধ্যেও দুধ নাই, দুধ না থাকলে বাচ্চা ইসমাইল খাবে কি? হাজরা ডান দিকে যায়, পানির খোঁজে পানি নাই, বাম দিকে যায়, পানির খোঁজে পানি নাই, এদিক সেদিক দৌড়া দৌড়ি করে, সাফা মারওয়ায় দৌড়া দৌড়ি করে, পানি নাই। হঠাৎ করে সাইয়েদনা ইসমাইলের পায়ের সামনে এসে দেখে পায়ের ধাক্কায় পানি বের হতে শুরু করেছে। এটাই হচ্ছে জমজমের পানি। কিসের পানি? সেই পায়ের ধাক্কায় যখন জমজমের পানি বের হয়েছে, আজ পর্যন্ত সেখানে জমজমের পানি আছে না নাই? হজ উমরা করতে গেলে মানুষ পেট ভরে খায়। বিশ্বনবী এটাকে বলেছেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, নিশ্চয়